ইচ্ছা নেই, ভালো লাগছে না, এইসব জিনিস আমাদের মনে একেবারেই আনতে নেই। কেননা সব কিছু করে উঠতে হয়। তোমার ইচ্ছে করছে বা ভালো লাগছে না, সেগুলো কোনো কারো কাছে ম্যাটার করে না। আর তার মধ্যে একা সংসারে কে বা দেখবে, করতে তো হবে আমাকে। তো কী হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলে এসেছি একবারে সন্ধেবেলাতে। সন্ধেবেলা মানে সারাদিন আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, ইচ্ছে করেই করিনি, কি রেগুলারিটি মেনটেন করবো ছিল, খেতে ইচ্ছে করছিল কিন্তু করতে ইচ্ছা করছিল না। আর আর করতে তো হবে, করতে না ইচ্ছে করলেও করতে হবে, আর না করলে খাবো কিভাবে সেটাও তো দেখতে হবে, তাই না? তো আমি করে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া। তো অনেক দিন খাওয়া হয়নি, ভাবলাম কি খাবো কি খাবো, আজকে দুপুরের খাওয়াটা ঠিক মতো হয়নি। মানে ইচ্ছে থাকলেও উপায় নেই বলে না কথাটা, ওটাই হয়েছে। মানে ওই রকম অবস্থা হয়ে গেছে কি আমার সাথে। আমি যে টাইম পাসকে বলবো যে তুমি করো, ও তো করতে জানে না, করতে তো হবে আমাকে। এখানে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লবণ, লঙ্কা, চিনি, যা যা দরকার প্রয়োজনীয় জিনিস সব দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ১ চামচ দিয়েছি, ১ চামচ নয় ২ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, ২ চামচ ময়দা দিয়েছি। হাতের মতো টেস্ট কি কোথাও আছে বলো তো? মিক্সির মশলা আর হলো হাতে শিলপাটার মশলার মধ্যে দেখবে অনেক পার্থক্য আছে। শিলপাটার মশলা দেখবে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর মিক্সির মশলা কিন্তু টেস্ট কোনো রকমভাবে বাড়ায় না, যেমন থাকে তেমনটাই হয়। ডিপেন্ড করে আমাদের হাতের উপরে কোন মশলা দিলে একটু অন্যরকম হবে, এই মশলা দিলে একটু অন্যরকম খেতে লাগবে, এটাই। তো ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ না করলে কিন্তু নরম হবে না পাকোড়াটা। পাকোড়াটা নরম হওয়াটা খুবই প্রয়োজন। আর পাকোড়াটা আমিও কেমন কি করেছি দেখো, তোমরাও দেখে হাসবে। প্রথমে ভাবলাম যে না, বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি খাবো, কিন্তু বাইরের খাবার আমার একেবারেই ভালো লাগছে না। কেন কি জানি, বাইরের খাবার আমি খেতেই পারি না, বেশ কয়েক মাস হয়ে গেল। আর এখানে আমি বলছিলাম যে যদি স্টিক থাকতো তাহলে কাবাব তৈরি হয়ে যেত, কিন্তু কাবাবের কথা ভেবে লাভ নাই, আমি তো করছি পাকোড়া। এটা নাকি পাকোড়া করেছে, আমি তো ডালের বড়া তৈরি করে দিয়েছি। এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। বড়টা তো ঠিকই ছিল, কিন্তু মোটাটা ভীষণভাবে হয়ে গেছিলো। এটা আরেকটু পাতলা করতে হতো, মানে যেটা নিয়েছি সেটার একটু হাফ নিতে হতো, দিয়ে বসিয়ে দিতে হতো। আর আর এটা ছাকা তেলে ভাজতে হতো। যাই হোক, অসুবিধা নেই, পাকোড়া খাওয়ার কাছে পাকোড়া খাবো। কী করবো বলো, এখন যেমন মন চেয়েছে তেমনটা না হলেও খাওয়াটা তো হচ্ছে, এটাই অনেক। আর এখানে আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিচ্ছি, দুধ গরম হয়ে গেছে, চা পাতাও দিয়ে ফেলেছি। তো এটা ভালো করে ফুটিয়ে নেবো। টি আনতে গিয়ে এত মানে এমন একটা বেকার চা উঠিয়ে নিয়ে এসেছি, এত না, এমন একটা বেকার চা উঠিয়ে নিয়ে এসেছি, কী বলবো। আমি তো বারণই করেছিলাম চা নিতে হবে না, না ও চা নিবে, ফ্লেভার চা নিয়েছে আর দানা চাও নিয়েছে। ফ্লেভার চায়ে তো কোনো ফ্লেভার নেই, টাকাটাই নিয়ে নিয়েছে, জলে চলে গেছে। আর আমাকে গ্রিন টিটাও ঠকিয়ে দিয়েছে, আমাকে নাকি ১,০০০ টাকার গ্রিন টি দিয়েছে, কিন্তু ৮০০ টাকার গ্রিন টিটা আমি দেখতেই পাইনি। আমাকে ৮০০ টাকার গ্রিন টিটা দেখতে হতো, এটা হয়ে গেছে সব থেকে বড় ভুল। দেখিয়েছে এক, আর বাড়িতে নিয়ে এসে দেখছি আর এক রকমের। আর একটা দেখিয়েছে ১৫০০ টাকা না ২,০০০ টাকা, হ্যাঁ ১৫০০ টাকা দেখিয়েছে, ২,০০০ টাকাও দেখিয়েছে। তো আমরা ১,০০০ টাকাটা নিয়েছি, যেহেতু আমার দেখা, বুঝতেই পারছো যে হ্যাঁ আমার টেস্ট করা আছে, ওইভাবে নেওয়া হয়েছে, কিন্তু বাড়িতে এসে দেখছি অন্যরকম একটা পাতা দিয়েছে। কিছুই করার নেই, যেটা নিয়েছি সেটাই খেতে হবে, আর সেটাই খাচ্ছি। আর যে পাতাটা দিয়েছে ফ্লেভার চাটা একদম ফালতু বেকার দিয়েছে, দানা চাটা তো তার থেকে জঘন্য দিয়েছে, কিন্তু খেয়ে শেষ করতে হবে। তার থেকে ভালো যে আমি যে টাটা টি গোল্ড খাচ্ছি সেটাই অনেক ভালো আছে, মানে ওর থেকে অনেক ভালো আছে। হ্যাঁ, টাটা টি গোল্ড আগের থেকে অনেকটাই মানে অন্যরকম হয়ে গেছে, আগের যে গন্ধ সেন্ট সেটা একেবারেই নেই, কিন্তু সেটা থেকে বলবো অনেকটাই বেটার রয়েছে। এখন টাটা টি গোল্ড যে চা পাতাটা নিয়ে এসছে, আমি নিতে বারণ করছিলাম, বারবার করে বারণ করলাম, না শুনবে না, ওর লাগবেই, ওর প্রয়োজন। তো চলো পাকোড়া করে নিচ্ছি, আর কিছুটা রেখে দিলাম। যদি পরে ইচ্ছে করে তো গরম গরম ভেজে খাওয়া যায়, অসুবিধা নেই। এখন চা দিয়ে খাওয়ার মতো দুজনের মতো হয়ে গেছে, ওটা ফ্রিজে রেখে দেবো। যদি না খাই তাহলে ফ্রিজে রেখে দেবো, আর খেয়ে নিলে তো ভেজে নেবো, অসুবিধা নেই। আর এদিকে আমার চা হয়ে গেছে, চলো আমি চাটা নামিয়ে নিই। আজকে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আমি বেশ মাসখানেক থেকে খাচ্ছিই না। যখন খুব ইচ্ছে করছে তখন হয়তো ২-৪টা চিনি ছিটিয়ে নিচ্ছি, না হলে না। যেমন আজকে পাকোড়া করেছি, পাকোড়াতে একটু চিনি দিয়ে চা না হলে দেখবে খেতে ভালো লাগবে না, তার জন্য একটু চিনি নিয়ে নিয়েছি আজকে। কম নিয়েছি, পর থেকে আমি টাইম পাসকে মানে টাইম পাসে চাটা যেটা দেবো সেটাতে আমি চিনি মিক্সড করে দেবো। আর আমাতে আর চা আমি আমাতে নয়, সরি, আমার যে চাটা আছে সেই চাটাতে আমি আর চিনি আর মিক্সড করছি না। তো চলো হয়ে গেছে, এবার খেয়ে নিই, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব বেশ ভালোই হয়েছে। একটু সস নিয়েছি, আমি ডাকলাম যে এসো এদিকে, বলছে নাকি হ্যাঁ আসছি। আসছি বলতে গিয়ে আমার হাত ধোয়া হয়ে গেল, সস নেওয়া হয়ে গেল। আর এই সসটা কী জানি কেন আমার খুবই ভালো লাগে, কিষান সস। আর একটা পিচকু সস আছে, পিচকু সসটা না আমার একেবারে ভালো লাগে না, এটাই ভালো লাগে। তো এসে আমি বললাম তুমি যখন এসছো, এসে ধন্য করেছো, তাহলে এক কাজ করো, ট্রেটা নিয়ে চলো। তো বলছে এটা নিয়ে যাওয়ার জন্য ভিডিও করতে, আমি অবশ্যই করবো। সারাদিন তো কোনো কিছু দেখানো হয়নি, তো আজকে তো আমাকে কিছু না কিছু একটা দেখাতে হবে। তোমরাই বলো তো, কি পাগলের মতো কথাবার্তা না? ও আমাকে হেল্প করে না বলে আমি কোনো রকম কোনো কিছু তোমাদেরকে সামনে কন্টেন্ট তুলে নিয়ে আসতে পারি না। হলে বাকিদের কন্টেন্ট দেখো, কিছু না থাকলেও তাদের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। তো বলছে যে হ্যাঁ আমাকে নিয়ে যেতে বললাম, হ্যাঁ তুমি যখন এসো, যেই কাজটা তোমার ছিল তুমি সেই কাজটা করতে পারি, তো তুমি নিয়ে চলো। তো একবারে চলে এসেছি আমি রাত্রেবেলাতে, এখন 9:30 কি 10টা বাজে, আমি টাইমটা ঠিকমতো বলতে পারছি না। আর অত ঝামেলার মধ্যে নিয়ে আমি কি করছি, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিয়ে আমি একদম গ্যাস জোরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে মশলা ভাজা কমপ্লিট করে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে মশলা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, মানে হালকা একটু মাখা মাখা করতে চাইছি, জানি না কেমন হবে।
তো এদিকে আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে চিনি লবণ যা যা দরকার দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার কথা ছিল কিন্তু মাথাতে ছিল না বলে টমেটোটা দিতে পারি না। আর একটু সস দিয়ে দিয়েছি। সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এবার সিটি পড়লে ব্যাস নামিয়ে নেবো। 2টো সিটি পড়লে হয়ে যাবে, কারণ অত নরম খাওয়া ভালো লাগে না। মানে বিশেষ করে চিকেন বেশি নরম অত ভালো লাগে না। আমার ইচ্ছে করছে না বলেই তাই আজকে আমি এভাবে রান্নাটা করলাম। তোমরা রান্না করে দেখো, সত্যি খুব খেতে ভালো লাগে। হয়তো অনেকের অন্যরকম লাগতে পারে কিন্তু সেটা নয়। আর এদিকে আমার ফ্রিজে রাখা ছিল মোচার তরকারি আর হলো একটা পাবদা মাছের ঝোল, যেটা ছিল একটা মাছ, সেটাকে আমি বার করে রেখে দিলাম। কেন এটা তো বার করতেই হবে, দেখি এখন মাংস খেলে খাবো, আর না হলে ওটাতে আমি মোচা আর মাছ দিয়ে খাবো। মোচা আর মাছ দিয়ে খেতে ইচ্ছে করছে, যেহেতু মাংসটা আমার কোনো রকমভাবে খেতে ইচ্ছে করছে না, তো আমি মুড়ি খেয়ে নেবো। আমি আগেই বলে দিচ্ছি ভাত খাবো না, মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো। আর এই যে মাংসটা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নয়। আর কেন আমাকে আন্দাজ মতো নামাতে হয়, সিঁড়ি তো পড়ে না, তোমরা ভালো করেই জানো। আমার আন্দাজ হয়ে গেছে, আমার সঙ্গী বন্ধু এটা তো আমার হয়ে গেছে। মানে যার ঘোড়া তার কাছে চলে, এটা তো কথাতেই আছে, তো সেই জিনিসটাই হয়েছে। তো চলো ঠিক আছে, যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। 15 মিনিটে আমার রান্না কমপ্লিট। যেহেতু 5 মিনিট ভাজলাম, 5 মিনিট সিটি পড়লো, আর 5 মিনিট আমি কুকারের যে হাওয়াটা, সেই হাওয়াটা রেখে দিয়েছিলাম, তো নামলো। তারপর আমি, এই হচ্ছে আমার চিকেন লুক। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আর তারপরে আমাকে কিন্তু জানিও যে হ্যাঁ তোমাদের রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, নাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো